फ्रेंड्स आज के আমি আপনাদের সাথে শেয়ার করব গোবি মাঞ্চুরিয়ান মানে ফুলকপির মাঞ্চুরিয়ানের রেসিপি। বাড়িতে কোনো পার্টি থাকলে আপনি এটা অ্যাজ এ স্টার্টার এটা ট্রাই করতে পারেন। তাছাড়াও বাড়িতে শীতকালে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তো এটা ইজি প্রসেস ফলো করে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে ফুলকপিগুলোকে ছোট করে কেটে নিয়েছি। তারপর ওগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখেছি। অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। নুনটা পরিমিত পরিমাণ দিতে হবে, একদম বেশি নুন দিয়ে ফেলবেন না, তাহলে ফুলকপিগুলোর মধ্যে বেশি নুন ঢুকে যাবে। অন্যদিকে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য আমি নিয়েছি মোটামুটি 3 চামচ পরিমাণ ময়দা নিয়েছি, 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তো নুনটা একটু সাবধানেই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটার পরিমাণ খুব বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। ময়দা যদি 3 ভাগ দেন তাহলে 1.5 থেকে 2 ভাগ মতন কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে। তো সেটা অ্যাড করে নিচ্ছি। এই দেখুন ফুলকপিগুলো সেদ্ধ হচ্ছে। এটা আমাদের 60 থেকে 70% পর্যন্ত কুক করে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। এরপর ময়দার মিশ্রণে আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার কুচি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, সেজন্য দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে। যেরকম দোকানে কালার হয়, ওরা তো ফুড কালার ইউজ করে, আমি ফুড কালার ইউজ করছি না। আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল একদমই হবে না, তো ভয় পাওয়ার কিছু নেই। ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, আর খুব বেশি ঘন হলেও এটা ভালো লাগবে না। তো সাবধানে এটা তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি। আর এটার মধ্যে কিন্তু কোনো লাম্পস থাকলে চলবে না, খেতে ভালো লাগবে না। দেখুন থিকনেসটা এরকম হবে। আর ফুলকপিগুলোকেও আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেওয়ার জন্য স্ট্রেনারে রেখে দিয়েছি। ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো ফুলকপির টুকরোগুলো এবার ওই ব্যাটারে দিয়ে দিচ্ছি। আর তারপর ভালো করে কোট করে নিতে হবে। কড়াই বসানো হয়ে গেছে গরম হওয়ার জন্য। আর দেখুন ব্যাটারে কোট করে নিয়েছি ফুলকপিগুলোকে। এরকমভাবেই কোট করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলেই এবার আমরা ফুলকপিগুলোকে ছাড়বো, কিন্তু হিটটা আমাদের ম্যানেজ করে রাখতে হবে, যাতে মিডিয়াম হিটে এগুলো ফ্রাই হতে দিতে হবে। খুব বেশি হিট হলে কিন্তু বাইরের দিকটা একদম পুড়ে যাবে। পকোড়াগুলো খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর উল্টো সাইডটাও আমি ভাজা হওয়ার জন্য রেখেছি। শুনতে পাচ্ছেন আওয়াজটা? ক্রিস্পি পকোড়া তৈরি হয়েছে। এগুলো কিন্তু আমাদের একবার ফ্রাই করলে হবে না, আমরা সেকেন্ড টাইম এগুলোকে তেলে দিয়ে আবার ফ্রাই করব। কিছুক্ষণ ঠান্ডা করার জন্য এটা রেখেছি। এরপর আবার সেকেন্ড টাইম এটা ফ্রাই করার জন্য দিচ্ছি। দুবার ফ্রাই করলে এগুলো কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে, আর খেতেও আরও বেশি সুস্বাদু লাগবে। সেজন্যই ডাবল ফ্রাই করছি। এটা একটা ট্রিক্স, যেটা সবাই বলে না, কিন্তু আমি আমার রেসিপিতে এটা শেয়ার করে দিলাম। আবার খানিকক্ষণ সময় ধরে এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই কমপ্লিট। এবার আমরা তেল ছেঁকে এটা তুলে নিচ্ছি। আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আই হোপ কি আপনারা বুঝতে পেরেছেন পকোড়াগুলো কত ক্রিস্পি হয়েছে। ক্রিস্পি যত পকোড়াটা হবে তত আমাদের যে ফুলকপির মাঞ্চুরিয়ানটা তত বেশি টেস্টি হবে কিন্তু সেটা। এবার আমাদের একটা সসের মিক্সচার তৈরি করতে হবে। সবার প্রথমে একটা ছোট বাটি নিয়ে তার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন ভিনিগার অ্যাড করলাম। তার সাথে অ্যাড করে দিলাম 1 থেকে 1.5 চামচ মতন সোয়া সস। এবার আমাদের অ্যাড করতে হবে 1 চামচ মতন গ্রিন চিলি সস আর 1 থেকে 1.5 চামচ রেড চিলি সস। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে 1/2 চামচ গ্রিন চিলি 1/2 চামচ রেড চিলি সস অ্যাড করবেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতন টমেটো সস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার এর সাথে কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। এবার জল মিশিয়ে দিচ্ছি
আর ভালো করে মিক্স করে নিতে হবে। পকোড়াগুলো দেখুন স্ট্রেনার থেকে তুলে নিয়েছি, কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনতে পাচ্ছেন। পকোড়া ভাজার পর তেল খানিকটা রিডিউস করে নিয়েছি। এবার যে তেলটা রয়েছে সেটার মধ্যে বাকি রান্নাটা হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। হাই ফ্লেমে কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে। আর এটা থেকে যেই কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি যে সসের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। এরপর ভালো করে এটা মিক্স করে নেব। আচ্ছা, সসের মিক্সচারের মধ্যে কিন্তু আমি প্রয়োজন অনুযায়ী সল্ট অ্যাড করেছি, আমি সেটা ক্লিপিংস নিতে ভুলে গেছি। তো আপনারা সসে যদি অ্যাড না করে থাকেন তাহলে এই সময় একটু সল্ট স্বাদ মতো অ্যাড করে দিতে পারেন। এবার দেখুন এটা বয়েল হতে শুরু করে দিয়েছে। যখনই এটা বয়েল হতে শুরু করে দেবে তখনই কিন্তু আমরা পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে গ্রেভির মধ্যে আমাদের এটা ভালো করে কোট করে নিতে হবে। আমি কিন্তু এই সময় বাইরে থেকে কোনো জল অ্যাড করিনি, আগে যা সসের মধ্যে জল অ্যাড করেছিলাম সেটুকুনি। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে এই সময় অল্প একটু জল অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু ড্রাই মাঞ্চুরিয়ান বানাচ্ছি সেজন্য আমি আলাদা করে এই সময় কোনো জল অ্যাড করছি না। দেখুন গ্রেভিটা একদম ড্রাই হয়ে গেছে। আর 1 থেকে 2 মিনিট এটাকে আরও খানিকক্ষণ ফ্রাই করে নেব, তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমাদের গোবি মাঞ্চুরিয়ান একদম সহজ প্রসেসে বাড়িতে আমরা রেস্টুরেন্টের মতো স্টাইলে তৈরি করে ফেললাম। এভাবেই আপনারাও বাড়িতে তৈরি করে ফেলতে পারেন আর গেস্টদেরকে চমকে দিতে পারেন, কিংবা বাড়িতে নিজেদের খাওয়ার জন্য বানিয়ে ফেলতে পারেন এটা। এবার কিন্তু এটাকে ভালো করে আমরা গার্নিশ করব। তো গ্যাসটা কিন্তু এই সময় আমি বন্ধ করে দিয়েছি। এবার একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি, তারপর আপনাদের সাথে ডাইরেক্ট সেখানে দেখা হবে। দেখুন আমি কিন্তু এটা প্লেটে তুলে নিয়েছি মাঞ্চুরিয়ানগুলো। এবার ওপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সবার প্রথমে হানি দিলে এটার মধ্যে একটা গ্লসি ব্যাপার আসে আর দেখতেও খুব সুন্দর লাগে, সেজন্য হানি অ্যাড করলাম যাতে টেস্টটাও ব্যালেন্স হয় আর দেখতেও সুন্দর লাগে। প্রেজেন্টেশন ভালো হলে সেটা খেতেও তো আরও সুস্বাদু লাগবে। আমার মনে হয় আগে দেখাটা বেশি জরুরি। তো ওপর থেকে এরপর দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন, মানে পেঁয়াজ পাতা, ফ্রেশ পেঁয়াজ পাতা। আমার বাড়িতেই পেঁয়াজ পাতা গাছ আছে, সেই পেঁয়াজ পাতা অ্যাড করে দিলাম একদম ডাইরেক্ট ফ্রম মাই গার্ডেন। তো সেইটা অ্যাড করে দেওয়ার পর ওপর থেকে আমি আরও সুন্দর দেখানোর জন্য অ্যাড করে দিচ্ছি তিল, সাদা তিল আমি এখানে অ্যাড করেছি। এটা কিন্তু একদমই অপশনাল। এই সমস্তটা যেটা আমি গার্নিশিংয়ের জন্য করছি সেটা পুরোটাই অপশনাল। আপনারা বাড়িতে ট্রাই করলে এসব নাই করতে পারেন, কিন্তু আমি বাড়িতেই ট্রাই করব, কিন্তু ভালো দেখতে সুন্দর হবে, এটা আমার ভালো লাগে। তো সেটার জন্য আমি রেসিপিটা এইভাবে প্রেজেন্টেশন করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এবার গরমা গরম এটা এনজয় করি। টাটা।